আইয়ুব আলাইহিস সালামের কাহিনী কিতাবে পাওয়া যায় যে ওনার পুরো শরীর অসুস্থ, শুধু জিহ্বাটা ভালো ছিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ পরীক্ষামূলক পাঠাইছেন, যে বলছে জিজ্ঞাসা করে আসো আইয়ুব কিরকম আছে। কেননা ফেরেশতারা প্রশ্ন উঠাইছিলেন, তা আল্লাহ বলছে যাও জিজ্ঞাসা করে আসো। তা এসে জিজ্ঞাসা করছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। শরীরে আঙ্গুল রাখার জায়গা নাই, তুমি বলো আলহামদুলিল্লাহ। কেন? এখনো তো জিহ্বাটা ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। জিহ্বাটা তো ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। স্বরটা তো ভালো আছে, এখনো উচ্চারণ করতে পারি। কত মানুষ দেখেন দুনিয়াতে স্বর নাই, স্বর বোঝেন, গলার আওয়াজ নাই। আর আওয়াজ ছাড়াও তো আল্লাহ ডাকলে শুনে না, শুনে না। এই জন্য হাদিসে আছে মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে আমাকে মনে মনে ডাকবে আমিও তাকে মনে মনে ডাকবো, আমিও তার ডাকের সাড়া মনে মনে দিব। তো বলে জিহ্বাটা তো ভালো আছে। আইয়ুব জিতা গেছে। এই জন্য আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল? যখন অসুস্থ ছিলাম। আরে উল্টা, মানুষ তো সুস্থ সময় ভালো থাকে, আপনি অসুস্থ সময়। অসুস্থ সময় সকাল বিকাল দুইবার আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো। এখন একবারও জিজ্ঞাসা করে না, ওইটাই ভালো ছিল। আল্লাহ তো জিজ্ঞাসা করতো, আল্লাহর ডাকের সাড়া দিতে পারতাম, আল্লাহর ডাক শুনতাম আইয়ুব কেমন আছো। তো সুস্থতাকে কাজে লাগানো। তো 5 ভাবে বুঝাইয়া দিছেন, সুবর্ণ সুযোগ মনে করো। তো শারীরিক ভাবে আল্লাহ মানুষকে সুযোগ দেয় ইবাদতে বদনি করার জন্য, যেন এই শরীরটাকে ইবাদতের ভিতরে ক্লান্ত করে। এই জন্য হাদিসে আছে, কেউ মনে হয় মানবে না আমার কথা, কিন্তু সত্য, কিতাবে আছে লেখা, কিতাবে আছে। যারা ইবাদতের ভিতরে শরীর ক্লান্ত করে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আতাআবা নাফসা আতাআবা জিসমা, এই মনটারও কষ্ট দিছে, শরীরটাকেও কষ্ট দিছে, তোমরা খামাখায় কষ্ট দিও না, শুধু শুধু একে কষ্ট দিও না, ছেড়া দাও, ঘুমাইতে দাও। প্রশ্ন উত্তর পর্যন্ত করতে দেন না, বলছে না দরকার নাই, যেও না, কষ্ট পাবে, অনেক কষ্ট করছে। আল্লাহ আল্লাহদের কাহিনীও আছে এরকম, শত আছে, শত আছে, শত কাহিনী লেখা আছে কিতাবে। যে পরের লোকেরা স্বপ্নে দেখছে যে কি ব্যবস্থা হইলো, কি অবস্থা হইলো, কি ব্যবহার হইলো, আল্লাহ বইলা দিছে বহুত ক্লান্ত হয় নাকি আসছিলাম, এই জন্য বলছে আরাম করতে, আরাম করতে দিছে না, আরাম। আমাদের তাবলীগের জগতে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি যখন মারা যান তো ওনার মার সামনে যখন লাশ আনছেন তো চেহারার থেকে কাপড় সরায়া কপালে চুমা দিয়া বসে, বেটা কবি সুকে নেই দেখা, তুই তো কখনো ঘুমাস নাই, আমি দেখি নাই তোকে কখনো ঘুমাইতে, চল মিঠি নিন সোজা, এখন একটু ঘুমায় নে। সত্য এটা, শরীরকে খাটানো ইবাদতের ভিতরে, যতটুকু খাটতে পারে। আরে আরাম করার তো সুযোগ আসবে, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, মুমিনের আরাম তো কবরে হবে। নাম কানাউমাতিল আরুস, আল্লাহ সুযোগ নিয়ে আসছেন 3 কারণে। আবারও ভালো মতে মনে রাখি, আল্লাহ ভালোবাসেন, কাছে করতে চান, কেউ যেন প্রশ্ন না করতে পারে আপনি আমার কাছে সুযোগ দেন নাই। এই জন্য তো আমি বলি, এই উম্মতকে আল্লাহ এত বড় বড় সুযোগ দিছেন, যদি একটা ক্যাচ করতে পারে, ক্যাচ, ক্যাচ বোঝেন, ক্যাচ আউট করে না, ক্যাচ আউট বোঝেন, একটা যদি ক্যাচ করতে পারে, ধরতে পারে,
তাহলে জিন্দেগি বইনা যাবে। একটা যদি ধরতে পারে। আরেকটা হলো মালি ইবাদত। আল্লাহ যতটুকু দিছেন মাল, শিখা চাই, তালাশ করা চাই। এই জন্যই তো বহুত বড় মনীষী আল্লাহওয়ালা দুই হেরেমের ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তাবেঈ, যারা সাহাবাদের সোহবতে থাইকা বড় হইছেন, উনি লেখছেন কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়, কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়। ওই যে কিতাবে পড়ছেন না, আয়েশা বলতেছে যুবক কত খরচ করবে এই বাড়ির পিছনে? এত। জান্নাত কিনবি? জান্নাত আবার কিরকম? তো ধারণা দিছে। বল তোর বাড়ি বস ভালো না জান্নাত ভালো? জান্নাত। এই কয় টাকায় কিনতে পারস? কিনতে পারস? কিনবি? তো যুবকের বুঝে আসছে বাড়ি বানানো বাদ দিয়া কয় কুরের ঘরেই ঠিক আছে, বিল্ডিং দরকার নাই, ল টাকা দে জান্নাত। তো নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে আসছে, জিজ্ঞাসা করছে যুবক কই? মরে গেছে। তো মসজিদের মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়াইছে, তো উপর থেকে পারচি আয়া সামনে পড়ছে। ফাজাইলে সাদাকাতে আছে, পারচি আয়া পড়ছে। খুলা দেখে যে হে আল্লাহর ওলি, আল্লাহ তো জান্নাত দিয়া দিছে, তুমি তো একটা টাকা নিছো, আল্লাহ তো দুইটা দিছে। ওয়াজানাল জান্নাতাইনি দান, তুমি একটা নিছো, দুইটা দিছে আল্লাহ। তো পাশের এক যুবক জীবিত দাঁড়ায় বলতেছে আমি ডাবল দিব, আমার একটা লেখা দাও। সুযোগ বারবার আসে না, একবারই আসছিল, জিতা গেছে যুবক। সত্য এটা। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন কখনো কখনো সুযোগ হয়, যেমন কুরবানির সময় আল্লাহ সুযোগ নিয়ে আসছে, মালি ইবাদতের সুযোগ। যার উপরে যাকাত ফরজ করছেন, মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি দৌড়ায়া শরীরটা পুরা খাটায়ও ওইখানে পৌঁছতে পারবা না 2.5% যাকাত দিয়ে যেখানে পৌঁছবা। কিন্তু ও তো দেখে লাখের থেকে 2,500 দিলে লাখ থাকবে না, মানুষ আমাকে লাখপতি বলবে না। কোটির থেকে 2.5 লাখ দিলে মানুষ আমাকে কোটিপতি বলবে না। কোটি নাই, কোত্থেকে কোটিপতি বলবে? মানুষ তো এটা দেখে। এই জন্য যাকাতের সময় মালি, কুরবানির সময় মালি। ও মেরে দোস্ত, আমার কথা মাইনা নেন আপনি। আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো প্রয়োজনওয়ালা লোক যদি আপনার কাছে হাত পাতে, হাত, আপনি মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি হাদিস দিয়া রেফারেন্স দিব, কসম খায় বললেও গুনাহ হবে না। এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসে, বিদায় একজন প্রয়োজন যুক্ত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসছে। আপনি দিতে না পারেন, একটা হাস্য উজ্জ্বল চেহারা দেখান, হাসি মুখ তাকে দেখান, সুন্দর ভাষায় তাকে বুঝান যে বেটা আসলে তো আমার কাছে নাই, তুই ভাবছস আমার পোশাক আশাক চাল চলন উঠা বসা। অনেক সময় দেখা যায় কোটি টাকার মানুষকে দেখলে মনে হয় ফকির, ঠিক না? নাই এরকম? ওর বেশভূষাই এরকম, ঠিক না? কয় কান্দস কেন? কয় আমার চেহারাই এরকম, ওর চেহারাই এরকম, ওরে দেখলে মনে হয় ফকির, ঠিক না? কিন্তু কোটি কোটি টাকার মালিক, ঠিক না? আরেকজন দেখবেন কিচ্ছু নাই, কিন্তু পোশাক আশাক চেহারা চেহারা এরকম মনে হয় যে অনেক টাকার মালিক বুঝি, ঠিক না? হ্যাঁ, বাপভঙ্গি অন্যরকম, ঠিক না? তো বল সুন্দর ভাষায় বুঝানো
যে তুমি ভুল বুঝে চলে আসছো, আসলে আমাকে দেখতে যেরকম মনে হয় আমি আসলে ওরকম না। হায় আফসোস, আমি যদি পারতাম যদি আমি দিতে, তুমি আমার কাছে আসছো। এটার আরেকটা সুরত আছে, এটাও আল্লাহ রাখছেন। হাদিসে আছে, কিতাবে লেখা আছে, মান কাদা লিহাজাতি আবদিহি মান মাশা লিহাজাতি আবদিহি। সে যদি আরেকজনের কাছে নিয়ে যায় হাইটা, যে আমি তো পারলাম না, দেখি চেষ্টা করে হয় কিনা, আরেকজনের কাছে নিয়ে গেল, এই চেষ্টার কারণে তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। সত্য, আমরা আসলে ফুটায় তুলতে পারতেছি না আপনাদের সামনে, যার কারণে বুঝে আসতেছে না। মালি ইবাদত যতটুকু দিছে, আপনি দেখেন কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন থেকে দেখাইতেছি, কোরআন নামায় নিয়ে আসছে। রুটি মাত্র 3টা, কয়টা? হ্যাঁ, ঘরে মানুষ আছে 3 জনেরও বেশি, কিন্তু আয়েশা ফকির বলতেছে ইতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা। প্রথম মিসকিন আসছে, ফকির একটা উড়াইয়া দিয়ে দিছে। তারপরে আসছে এতিম, এটা উঠাইয়া দিয়ে দিছে, একটা দিয়ে দিছে। তারপরে আসছে কয়েদি, আসামি আসছে, তার হাতে উঠাইয়া দিয়া দিছে। ঘর কি আরো আছে না 3টা? খালি। আবার দিয়া কি বলতেছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, ওইখান থেকে চাই। কোরআন নামায় নিয়ে আসছে, কোরআনে আছে, কোরআন বলতেছি, সূরা দাহরের ভিতরে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। কয় রুটি দিয়া? 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। আরে বাচ্চাদের খানা দিয়া কোরআন নামায় নিয়ে আইছে, তো কোরআনই আছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বাচ্চাদের খাওয়া আছে। কইছে ফুসলায়া ঘুম পাড়ায় দাও, মেহমান কিন্তু নিয়ে আসছি আল্লাহ রসুল থেকে চায়া, না খাওয়ায় তো ঘুম পাড়ানো যাবে না, বাচ্চাদেরটাই খাওয়ায় দিই। বাত্তি তুমি নিবায়া দিবা, আমি অভিনয় করব খালি চপ চপ যে আমিও খাইতেছি, পুরাটা বাচ্চাকে খাওয়ায় দিব। আল্লাহর রসুল রাত্র ছিল, ওই রাত্রের ভিতরে ফজরের আগে ওহী চলে আসছে, ওহী। আমি যদি বলি আল্লাহ জানে, বললে বলতে পারি এরকম, মনে হয় জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে ঘুমের থেকে উঠাইছে, ওঠেন, এমন ওহী আসছে, এটা ঘুমে থাকা এখন আর সুযোগ নাই, ওঠেন আগে ওহী শুনেন। যখন ফজরের নামাজে গেছে, আল্লাহ রসুল আগের থেকে অপেক্ষা করতেছে, ওই রাত্রে স্বামী স্ত্রী কি অভিনয় করলা কেন? কোরআন তো চলে আসছে। তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জা'i, ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা উঠায় দেওয়া, আল্লাহর ঘর বানানোর চেয়েও বড় সওয়াব পাওয়া যায় কখনো কখনো, সুযোগ মতো দিতে পারলে। তো সম্পদ যতটুকুই দিছে, 1 টাকাও যদি দিয়া থাকে, সাহাবা দেখায় গেছেন, কোরআন আমাদেরকে শিখায় দিয়েছেন যে দেখ, কি সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।
বান্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বান্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসেন। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বান্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। তো আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বান্দার কাছে নিয়ে আসে। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বান্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না। এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান না। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরেও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে। ওই হিসাবে কাছে করেন, কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে। আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিয়েছেন। হ্যাঁ, কাছে করার জন্য স্তর দিয়েছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, এরা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে, কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসতো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বৈশা স্মরণ করে, এদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে পারমিশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আরো উপরে উঠায় দেন। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসে, যে আল্লাহর শুকরিয়া এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা হান্না একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান মলতো যে বকরিটা চালাইতে পারোস না, আর আমি এখন 4 মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামায় না, তো আল্লাহর সিস্টেম। তো আল্লাহ বান্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায় ইবাদতের, নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে, যেই ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড়
তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দ্বীনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করত, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দ্বীনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হইতো না, আমাদেরও এই দুরবস্থা হতো না। আমরা দ্বীনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইতামাদা আলা আকলিহি তাল্লা, যে দ্বীনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গোমরাহ হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা জাইহি দাল্লা, যে দ্বীনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা মালিহি, আর যে দ্বীনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা আল্লাহ, যে সব কিছুকে দ্বীনের অধীন করবে, তো লা দাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গুমরাহ হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না, কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা, আল্লাহ থিওরি দিছেন যে তুমি দ্বীনের অধীন হয়ে যদি মাল খরচ করো তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে ২৫০০ যাকাত দিলে এখন আর লাখ রইল না, কত হইল? ৯৮৫০০, ঠিক না? ৯৭৫০০, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে ২.৫ লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? ১০০ কোটির থেকে ২.৫ কোটি দিলে এখন আর ১০০ কোটি নাই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন? এটা দেখি তো পিছে আসে ২৫০০০, ২.৫ লাখ, ২.৫ কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো, আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো তোমারটা কমবে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সৎকার করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না, উনি সব সৎকার করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আবুদুর রহমান কমানের লেগে দিছ তো কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হইব। আর হইছেও ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে,
তো 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না, আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় নাই, বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আইনা দেয়। আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগগুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক ইবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক ইবাদত, ইবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু ইবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা, সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, হামা সব সবে কদর আগর কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনোটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, আর একটা হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন না। এই জন্য আল্লাহ তিন ধরনেরই সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন। আবার এক একটার এক একটা মর্যাদা বানায় দিয়েছেন। শারীরিক ইবাদতের মর্যাদা একরকম, আর্থিক ইবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাঠ পাঠ করে খুলা খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে না? নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে না? নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে। এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো, ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না। আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে। 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পইরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি, কেননা 2 রাকাত এশরাকের পড়তে দেরি, হজের সওয়াব। তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়?
মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পরে একবার করে হজ আমল নামায় লেখাই, তাইলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যাইয়া লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ, সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন, বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক ইবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি না। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায়া কি যাই লেপটি মেরা বয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সেজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো, তুমি ইশারা করো। তো এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দাকে, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক ইবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে ইবাদতে বদনি বলে। শারীরিক ইবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাইলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সোয়াব দিব, সোয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন। যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন। আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল। কেন? আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয় ভাবে? 14 প্রকার।
14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন না, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরিদ্রের জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। দালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমাকে আগে চলে গেল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, তা আমরা তো পিছে রয়ে গেলাম। তা আল্লাহ রসুল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমাগরে, পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যা তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন। সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। সুযোগ দিলে তো কোরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায়, শরীরকে ইবাদতের ভিতরে যত খাটানো যায় খাটাও। ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না।
সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে, শীশ আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি নাই। বিধায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন গিনাউকা ক্বাবলা ফাকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ কিন্তু মানুষকে বুঝেইছেন, কিন্তু মানুষ বোঝে নাই। বললাম না, না বুঝার কারণ কি জানেন? ওই একটু আগে বললাম না, সবাই ধর্মকে, দুনিয়াটাকে, সিস্টেমটাকে বিবেক, বুদ্ধি, বিদ্যা এটার অধীন করে বসতে চাইছে। আর বিবেক তো এরকমই, বুদ্ধি তো এরকমই, দুনিয়াবি বিদ্যা তো এরকমই, যে মানুষকে ও শুধু নিয়ে খেলবে। কি করবে? কি করবে? খেলবে। গোল হইলে ফুটবলের চুমাও দেয়, ঠিক না? দেখছেন ফুটবল খেলা? দেখছেন কখনো? দেখেন টেকেন তা না মনে হয়, ঠিক না? দেখেন গোল যখন হয়, তো যে গোল দেয় ও দেখবেন ফুটবলটা নিয়ে চুমা দেয়, আবার একটু পরেই লাথি দেয়, ঠিক না? আরে যদি প্রশ্ন করে নয় বেউকুফ, একটু আগে না চুমা দিলি, চুমার জিনিসটা আবার পায়ে লাগাস কেমনে? কি যুক্তিতে হয়? এটা লজিকে হয়? একটু আগে চুমা দিলাম এটাকে, এখন ঠোঁটের জিনিসটা আবার পায়ে লাগাইতেছে, ঠিক না? ওর তো উচিত ছিল যেটারে চুমা দিছি এটা বাদ, নতুন একটা বল নিয়ে আয় যেটার গায়ে চুমা লাগে নাই, ঠিক না? মানুষ এরকমই, এটাই মানুষের নীতি। যখন ধর্মকে, ইসলামকে, দ্বীনকে, আল্লাহ রসুলের শিক্ষার অধীন নিজেকে না করবে, তখন বিবেক, বুদ্ধি, বিদ্যা ওরে নিয়ে খেলবে। কি করবে? মাঝে মাঝে ভাববে ওই ফুটবলের মতো, যখন চুমা দিবে ফুটবল যদি চিৎকার দিয়ে ওঠে আমি উঠছি স্বর্গে, ঠিক না? হ্যাঁ, তো চিৎকার দিলে কোনো লাভ নাই, একটু পরেই আবার পায়ে দিবে না লাথি। সত্য এটা, কিন্তু মানুষ বুঝতে চায় না। আমরা তো বুঝাইতে কম চেষ্টা করি না, অনেক আঙ্গিকে বুঝাইতে চাই, কিন্তু আপনারা যে কেন বুঝেন না এটাও বুঝি না। মনে হয় দোষ আমারই, কথার ভিতরে আমার কোনো তাসির নাই, নাইলে বুঝবে না কেন? তো বলে চতুর্থ যেটা, সেটা হলো মাল আছে, সুবর্ণ সুযোগ মনে করো দারিদ্রতা আসার আগে। কেননা মাল এরকম জিনিস, কয়েকটা জিনিস কারো হাতে চিরদিন থাকে না, তার ভিতরে একটা হলো মাল। মাল মানুষের হাতে চিরদিন থাকে না, এটা চিরদিন থাকে না, এটা খালি গোলাটি হাত বদল হইতে থাকে। আর পঞ্চম হইল সিহ্হাতুকা ক্বাবলা মারদিকা,
সুস্থ যখন খুব কাজে লাগাও, কেন অসুস্থ তুমি কখন হবে তুমিও জানো না। অসুস্থতা তোমাকে সিগন্যাল দিয়ে আসবে না, তোমাকে বইলা কয়ে আসবে না। এই জন্য সুস্থ সময়টাকে কাজে লাগাও। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সুযোগ নিয়ে আসেন ভালোবাসার কারণে, আল্লাহ বান্দাকে নিজের কাছে করার জন্য। আরেকটা হলো কোন বান্দা যেন আল্লাহর কাছে এই কথা না বলতে পারে যে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলেন না। তো আল্লাহ বদনী ইবাদতের সুযোগ নিয়ে আসেন। শরীর যতক্ষণ পর্যন্ত আছে বদনী ইবাদত, বদনী ইবাদত, শরীর দিয়া যে ইবাদত করা যায়, এটা সুযোগ আল্লাহ নিয়ে আসেন। বলছেন, সুস্পষ্ট বলছেন, যেমন